সুপ্রদর্শক আসসালামু আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর ৫ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রার্থিতা ঘোষণা উপলক্ষে টাঙ্গাইল প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল জেলা ছাত্রদল ও টাঙ্গাইল জেলা যুব দলের সাবেক সভাপতি খন্দকার আহমেদুল হক সাথীর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে খবর ৭১-এর সঙ্গেই থাকুন, দেখুন বিস্তারিত। টাঙ্গাইল প্রেস ক্লাব হতে আহমেদ শিপলু, খবর ৭১ টাঙ্গাইল। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি খন্দকার আহমেদুল হক সাথীর, সাবেক সভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখা, সাবেক সভাপতি জাতীয়তাবাদী যুবদল টাঙ্গাইল জেলা শাখা এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা বিএনপি। আমি এই মতে লিখিত বক্তব্য পাঠ করছি যে আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৫ সংসদীয় আসনে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসাবে আমার প্রার্থিতা ঘোষণা করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি ও আমার পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং সম্পৃক্ত হয়েছি। আমার মা মিসেস আতিয়া হক টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাতা সভানেত্রী হিসাবে টাঙ্গাইল জেলার সকল স্তরের জাতীয়তাবাদী মহিলা দলকে সুসংগঠিত করেন। আমার মামা খন্দকার রফিকুল আলম টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতাকালীন যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করেন। উল্লেখ্য যে টাঙ্গাইল শহরস্থ রেশমিপাড়ায় অবস্থিত আমার মামার বাড়িতে বসে টাঙ্গাইল জেলা বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে। আমার বড় ভাই খন্দকার আতিউজ্জামান টুটু টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী যুব দলের শ্যামলপুর জাকির হোসেনের কমিটির সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। আমার বড় ভাই খন্দকার বদরুজ্জামান টিকলু জাতীয়তাবাদী যুব দল টাঙ্গাইল শহর শাখা নির্বাচিত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। আমার বড় বোন সাইফা আক্তার মুন্নি জাতীয়তাবাদী ছাত্রদল পূর্বিনী মহিলা কলেজ শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়া আমার পরিবারের সকল সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির জন্মলগ্ন থেকে প্রতিটি আন্দোলন সংগ্রাম, প্রতিটি নির্বাচনে সক্রিয় অবদান রেখেছে। আমার মাতা দীর্ঘ রাজনৈতিক জীবনে ১৯৮০ সালে টাঙ্গাইলের শিক্ষার কল্যাণে উত্তরণ প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন, যা এখন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় টাঙ্গাইল পৌরসভার। অসহায় মহিলাদেরকে স্বাবলম্বী করার লক্ষ্যে আমার মা ১৯৮২ সালে মহিলা মজলিস সমবায় সমিতি নামের একটি সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন। টাঙ্গাইলের প্রবীণ ও শিশুদের কল্যাণ প্রতিষ্ঠার লক্ষ্যে আমার মা উত্তরণ প্রবীণ ও শিশু কল্যাণ সংস্থা প্রতিষ্ঠা করেন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার শৈশব, কৈশোর এবং যৌবনের প্রিয় চারণভূমি এই টাঙ্গাইল শহর। শৈশব থেকে লক্ষ্য করেছি আমাদের এই প্রিয় টাঙ্গাইলের রাজনৈতিক সংস্কৃতি ছিল পারিবারিক আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যমে সন্ত্রাস, খুন ও নৈরাজ্যের এক অপরাজনীতির দৃষ্টান্ত। সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমি দখলের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের এক অশ্লীল রাজনীতির নগ্নচিত্র আমরা লক্ষ্য করেছি, প্রত্যক্ষ করেছি। আমার প্রিয় টাঙ্গাইলের রাজনৈতিক অঙ্গন জুলাই আগস্টের শহীদদের আত্মাহুতি, আহতদের আত্মত্যাগ ও বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমানের সবার আগে বাংলাদেশ গড়ার যে শপথ, সেই শপথকে বাস্তব রূপদানের সংকল্প হৃদয়ে ধারণ করে আমাদেরকে টাঙ্গাইলের রাজনীতিতে পারিবারিক আধিপত্যের বলয় থেকে মুক্ত করতে হবে। সন্ত্রাস ও ভীতি প্রতিষ্ঠার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের রাজনীতিকে কঠোর হস্তে প্রতিরোধ করতে হবে। আগামী দিনে টাঙ্গাইলের রাজনীতিকে গড়ে তুলতে হবে জনগণের কল্যাণের রাজনীতি। নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের নিরাপত্তা, সাধারণ মানুষের অধিকার ও মর্যাদা।
টাঙ্গাইল শিক্ষা স্বাস্থ্যসেবা আধুনিকায়ন ও দুর্নীতি মুক্ত করতে আমাদেরকে গ্রহণ করতে হবে স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। প্রিয় সাংবাদিক ভাইরা, এখন আপনাদের সামনে উপস্থাপন করছি আমার দীর্ঘ রাজনৈতিক অতীতের কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়। ছাত্র রাজনীতি কালীন সময়ে দলের পক্ষে ভূমিকা রাখতে গিয়ে 1991 সালে ঢাকা কলেজে অধ্যয়নরত থাকাকালীন সময়ে ছাত্রলীগের সন্ত্রাসীদের হাতে নির্মম আক্রমণের শিকার হই। দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য রাজনৈতিক মামলার শিকার হয়ে 11 বার কারাবরণ করতে হয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে অগণিত মামলার আসামি হতে হয়েছে। 2015 সালে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের সময় আমাকে গুম অথবা ক্রসফায়ারের উদ্দেশ্যে গ্রেফতার করা হয় এবং আমাকে গ্রেফতারের পর পুলিশের পক্ষ থেকে গ্রেফতারের বিষয়টি অস্বীকার করা হয়। আমার ঘনিষ্ঠ আত্মীয় সহযোগিতা এবং মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি গুম বা ক্রসফায়ারের ষড়যন্ত্র থেকে রক্ষা পাই এবং আমাকে দীর্ঘ 3.5 মাস কারা ভোগ করতে হয়। বিগত ফ্যাসিস্ট সরকারের ষড়যন্ত্রে আমাকে ভাড়াটিয়া খুনি দ্বারা একাধিকবার হত্যার ষড়যন্ত্র করা হয়, যা ভিন্ন মামলার তদন্তের মাধ্যমে আদালতে প্রমাণিত হয়েছে। উক্ত হত্যা ষড়যন্ত্রের ঘটনা সমসাময়িক সময়ে জাতীয় পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বেপরোয়া নির্যাতন ও জীবন নাশের হুমকির কারণে আমাকে 2020 সালের জানুয়ারি মাস থেকে 2024 সালের নভেম্বর মাস পর্যন্ত নির্বাসিত জীবন বেছে নিতে হয়। আমাদের পারিবারিক রাজনৈতিক অবস্থানের কারণে আমার বড় ভাই কমডোর খন্দকার তৌফিকুজ্জামান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসাবে পদায়িত হওয়ার সকল যোগ্যতা থাকার পরেও তাকে পদোন্নতি না করে, পদায়ন না করে 4 বছরের চাকরি মেয়াদ থাকা অবস্থায় তাকে জোরপূর্বক অবসর গ্রহণে বাধ্য করা হয়। সকল ষড়যন্ত্র, সকল ঝড় ঝঞ্ঝাট প্রতিকূলতা পেরিয়ে নিজের পরিবার ও সন্তানদেরকে 8000 মাইল দূরে রেখে আমি টাঙ্গাইলের সাধারণ মানুষের জন্য নিজেকে উৎসর্গ করতে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও প্রিয় চারণভূমি টাঙ্গাইলের মাটিতে ফিরে এসেছি এবং আমি সর্বোচ্চ ত্যাগ শিকারের ব্রত নিয়ে টাঙ্গাইলের মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করা শপথ গ্রহণ করেছি। সাংবাদিক ভাইরা, আমি বিশ্বাস করি রাজনীতি হচ্ছে জনগণের দ্বারা, জনগণের কল্যাণে এবং জনগণের জন্য। আমি রাজনীতি করি সম্পদ অর্জনের জন্য নয়, আমি রাজনীতি করি সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্যমে জনগণের কল্যাণ। আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইলে সকল পর্যায়ের মিডিয়া ব্যক্তিত্ব, মিডিয়া কর্মীদের অনুরোধ ও আহ্বান জানাচ্ছি, আসুন হাজারো শহীদের রক্ত ও হাজারো আহত তরুণের আত্মত্যাগের মধ্য থেকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আজ বাংলাদেশের 18 কোটি মানুষ বুকে ধারণ করছে, সেই স্বপ্ন পূরণে আপনাদের কলম হয়ে উঠুক এক অপ্রতিরোধ যুদ্ধ। ধন্যবাদ সবাইকে।